بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. وقال الله سبحانه وتعالى: قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. وقال النبي صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم، أو كما قال عليه الصلاة والسلام. رواه مسلم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অসংখ্য
শিরক বিভিন্ন রূপে ধারণ করবে। আজকে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে মানুষ ছিল মূর্তি আকারে, আজকে আমাদের সময়ে শিরক চলে এসেছে সেকুলারিজমের মাধ্যমে। আজকে আমাদের সময়ে শিরক চলে এসেছে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। আজকে আমাদের সময়ে শিরক এসেছে বন্ধনের মাধ্যমে। আজকে আমাদের সময়ে শিরক এসেছে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের নতুন ধর্মের মাধ্যমে। ঠিক কিনা? হে আমার ভাইরা, এই অবস্থায় হে যুব সমাজ, তুমি দীপ্তমান থেকে শোনাও, আমি এক আল্লাহর একত্ববাদকেই মনের প্রাণে ধারণ করেছি। এক আল্লাহর একত্ববাদ, এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমাউ সিফাতের ঘোষণা দিচ্ছি। এক আল্লাহর সার্বভৌমত্বের বাহিরে অন্য সকল তন্ত্র-মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, যে কোনো মতবাদই এই জমিনের চাপিয়ে হতে গেল। হে যুব সমাজ, দীপ্তমান থেকে আপনাদের প্রত্যাখ্যান করলাম। এই ঘোষণার একটা তাওহীদ বাদী যুব সমাজ, একটা প্রজন্ম যখন গড়ে উঠবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই অচিরে আমরা দেখতে পাবো এই ভূখণ্ডের মধ্যেও আল্লাহর প্রতি আবারও বিজয় হবে ইনশাআল্লাহ। সেই প্রান্তি হারাতে হাফিজুল্লাহ উনি সারা দেশে এই তাওহীদ প্রজন্ম তৈরি করার জন্য অক্লান্তভাবে তিনি কাজ করে যাচ্ছেন। এই ঈমান ও তাওহীদের যে তাওহীদের সাথে কোনো তন্ত্র-মন্ত্রের শিরক সম্পৃক্ত হবে না, একেবারে খালিস তাওহীদ, একেবারে দৃঢ় আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য সেগুলো চেষ্টা করে যাচ্ছেন। হে আমার ভাইরা, আপনারা সবাই একটি কাফেলায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য রাজি আছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফীক দান করুন যেন আমরা একটা নতুন প্রজন্ম তৈরি করতে পারি, যে